54টা আসনে তৃণমূল কংগ্রেসকে বৈনি করতে দেব না আমরা। এমন শিক্ষা দিয়ে গেছে ওর বাপের নাম ভুলিয়ে দিয়ে গেছে। हम यहाँ टीएमसी को पूरा साफ करने का काम करेगा। কবিতা হচ্ছে রানী আছেন টেনশনে। পশ্চিমবঙ্গের লড়াকু মানুষ তারা টেনশনে নেই, তারা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ওই মহারানী আছেন টেনশনে। তাই বলি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় ভারত মাতা কি তোরা ঢেকে দিচ্ছিস। মানুষ তৈরি, পরিবর্তন সুনিশ্চিত, আসল পরিবর্তন হবে। 2011-তে আসল পরিবর্তন হয়নি, এবারেই আসল পরিবর্তন হবে। মানুষ অনেক ভরসা করে 11-তে পরিবর্তন এনেছিল, আমরাও পরিবর্তনের পক্ষে কাজ করেছিলাম, কিন্তু বোতলটা চেঞ্জ হয়েছে, মদটা পুরনো রয়ে গেছে। এবারে আসল পরিবর্তন হবে। এত কথা হলো, লাভ ক্ষতি তো পরে বোঝা যাবে। আমাদের যেটা বিবেচনাধীন রয়েছে এর অধিকাংশই বাংলাদেশি মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারী। 1,20,00,000 হিসাব কি তারা পেরিয়ে যাবে? সংখ্যা পরে বলা যাবে। আপাতত যেটা হয়েছে, তবে এই যে আনম্যাপ বাদ গেছে, এতে 2002-এর পরে আসা আমাদের বাংলাদেশি শরণার্থীও কিছু আছে। আমি এদেরকে দুটো আবেদন আপনাদের মাধ্যমে করব। একটা হচ্ছে যারা সিএ আবেদন করেছেন, দ্রুত তাদের আবেদনের নিষ্পত্তি হবে, ভারত সরকার করবে, এটা আমরা কথা বলেছি। দ্বিতীয়ত হচ্ছে এখনো যারা সিএতে আবেদন করেননি তারা দ্রুত আবেদন করুন। এই যে 58 লক্ষের পরে যে 7 লাখ, এই 7 লাখে কয়েক লক্ষ বাংলাদেশি শরণার্থীরা রয়েছেন, যাদের একটা অংশ সিএর আবেদনের নিষ্পত্তি হলেই সাথে সাথে নাম উঠে যাবে। যেদিন সিটিজেনশিপ সেদিনই ভোটাধিকার। আর যারা এখনো আবেদন করেননি, আমি অনুরোধ করব দ্রুত আবেদন করুন। ভারত সরকার, মোদিজির সরকার তাদের নাগরিকত্ব দেবেন, কারণ তারা হিন্দু এবং শরণার্থী। আর বাকি যে 60 লক্ষ আমাদের বিবেচনায় আছে জুডিশিয়াল অফিসারদের, এর বড় অংশ এরা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। এদের না আছে বাপের ঠিক, না আছে ছেলের ঠিক, না আছে বউর সংখ্যা, অগন্তি বউ। রাজেশ যোগ দিবে, রাজেশ যোগ দেবে। রাজেশকে অনেক অত্যাচার করেছে তৃণমূল, দেশ দিয়েছে, এবং কুর্মী সমাজ এমনি সামগ্রিকভাবে তাদের সঙ্গে মমতা ব্যানার্জি যে ঠকানোটা ঠকিয়েছে, তারা এবারে নো ভোট টু টিএমসি করবে। আমি তাদের অনেকগুলো সামাজিক কার্যক্রমে দেখেছি। তাই রাজেশ মাহাতোর মতো শিক্ষক এবং তরুণ নেতা বিজেপিতে এলে জঙ্গলমহলে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে, এবং কুর্মী সমাজ, আদিবাসী সহ জঙ্গলমহলের মানুষ 19 সালে দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছেন, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভুল বুঝিয়েছিলেন 21 এবং 24-এর ভোট মমতা ব্যানার্জি নিয়েছেন, কিন্তু তারা আবার পুনরায় বিজেপির প্রতি আস্থা রাখতে চলেছেন। তাই সমগ্র জঙ্গলমহল সহ পূর্ব মেদিনীপুরে 54টা আসনে তৃণমূল কংগ্রেসকে বৈনি করতে দেব না আমরা, বৈনি করতে দেব না আমরা, বৈনি করতে। আমরা উত্তরবঙ্গের সঙ্গে কম্পিটিশন করব, উত্তরবঙ্গের থেকেও বেশি সিট
ওখানেও 54, মালদা থেকে আলিপুরদুয়ার, আর এখানেও পুরুলিয়া থেকে পূর্ব মেদিনীপুর 54। আমরা সব সিট নরেন্দ্র মোদীজিকে দেবো। কমিশনের ফুল বেঞ্চ না এলেও ভার্চুয়াল মিটিং করছে এসপি ডিএম দের সঙ্গে দুদিন ধরে, এবং কেন্দ্রীয় অফিসারদের সঙ্গে এই যে বৈঠক দুদিন ধরে ভার্চুয়াল বৈঠক, কোনো নির্বাচনের আগে না, নির্বাচনের যে নির্ঘণ্ট, আপনাকে বুঝতে হবে যে ভোট যে কোনো সময় ঘোষণা হবে। ভোটার তালিকা বেরিয়ে গেছে, ফাইনাল ভোটার এবারে আপনার সাপ্লিমেন্ট লিস্ট তো যে কোনো সময় আসবে, যাবে, নাও আসবে, কোনো অসুবিধা নেই। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে, এখন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা উচিত। যদি পিছনের দিকে দেখেন 2021-এ 26শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল। প্রথম ফেজে ভোট হয়েছিল 27শে মার্চ, সেকেন্ড ফেজে হয়েছিল 1 এপ্রিল নন্দীগ্রামে, আমি যেখানে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম। এইভাবে নির্বাচন হয়েছিল। তাই নির্বাচনের পরে 7ই মে সরকার হয়েছিল। 6ই মে 2026-এর মধ্যে নতুন সরকার করতে হবে, নইলে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে লেগে যাবে। এর সাথে কেরালা, তামিলনাড়ু, আসামের ভোট আছে। সেখানে আমাদের যে নববর্ষের আগে পরে, বাংলা নববর্ষের আগে পরে, সেখানে বিহু থেকে শুরু করে অনেকগুলো রিজিওনাল ফেস্টিভ্যাল রয়েছে। তাই নির্বাচনী নির্ঘণ্ট তারা সব দিক বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই বিভিন্ন আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে তারা প্রকাশ করুক, আমরা চাইব। বিজেপি প্রস্তুত, বিজেপি একদম প্রস্তুত নির্বাচনের জন্য। আমরা পশ্চিমবঙ্গে প্রস্তুত। আমাদের গৃহ সম্পর্ক অভিযান, আমাদের পার্টির যে সংগঠন মজবুতির সাথে আমরা করছি, এবং আজ থেকে আমরা জনগণের মধ্যে যাচ্ছি আমাদের পরিবর্তন যাত্রা নিয়ে। আর মহল তৈরি করার কাজ নরেন্দ্র মোদীজি করে গেছেন। তিনি লাগাতার 6টি বড় পরিবর্তন সভা করে এই বাংলায় কেন পরিবর্তন দরকার বলে গেছে। আর যথাসময়ে বিজেপি সংকল্পপত্র প্রকাশ করবে, এবং সংকল্পপত্র প্রকাশ করে 100 দিনের মধ্যে কি কাজ করবে, 6 মাসের মধ্যে কি কাজ করবে, 1 বছরের মধ্যে কি কাজ করবে, 5 বছরের মধ্যে কি কাজ করবে, বিজেপি বলেই নির্বাচনে যাবে। আজকেও নেতাজি নগরে দেওয়াল লিখনকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র। তৃণমূলের সঙ্গে মানুষ নেই, তৃণমূলের সঙ্গে পুলিশ আছে, আইপ্যাকের দালালগুলো আছে। তাই পুলিশকে দলের কাজে ব্যবহার করার কারণে আজকে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। সমাধান একটাই, বর্তমান সরকারের পরিবর্তন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন, এটা যদি করতে পারেন পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে বেহাল অবস্থা, সেই হালটা ফিরতে পারে। ওটার জন্য ন্যাশনাল স্পোক্স পার্সন আছে, ও बताएगा, वो मेरा काम नहीं है। लेकिन आज सुबह से हिंदू के नाते मैं बहुत खुश हूँ। দাদা রানী আছেন টেনশনে, কখন কি হয় কে জানে, ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব গানে, রানী আছেন টেনশনে। তাহলে তালে তালে দি, আরে রানী আছে টেনশনে, কখন কি হয় কে জানে, ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব গানে, রানী আছেন টেনশনে। দাদা রাজ্য জুড়ে এসআইআর, ভুতু রেবট পগার পার, রানীর ঘুমার হয় না রাতে, ঘুম ভেঙে যায় বারংবার, রানী আছেন টেনশনে। তবু ছক্কসে যায় চোরের দল, তবু ছক্কসে যায় চোরের দল, মিথ্যে বলে অনর্গল, ফন্দি আটে কেমন করে, ভোটার লিস্টে মেশাই জল, রানী আছেন টেনশনে। তবু 58 লাখ নাম তো বাদ, আয় হায় হায় আয় হায় হায়, 58 লাখ নাম তো বাদ, তবু 58 লাখ নাম তো বাদ, ব্যানার্জি বাড়ির খালি ছাদ, কালো শাল কিনছে রানী, মন জুড়ে তার অবসাদ, রানী আছেন টেনশনে। ও মাসি রানী আছেন টেনশনে।
দাদা বাংলা কারো বাপের নয়, বাংলা কারো বাপের নয়, চাইছে মানুষ নিজের জয়। বাংলা কারো বাপের নয়, চাইছে মানুষ নিজের জয়। পদ্ম ফুলে ভরসা রেখে ছিনিয়ে নেব সূর্যোদয়, রানী আছেন টেনশনে। তাই জোট বাঁধো ভাই একসাথে, বাঁচতে হবে ডাল ভাতে। জোট বাঁধো ভাই একসাথে, বাঁচতে হবে ডাল ভাতে। চোর তাড়াতে লড়াই হবে, লড়াই হবে দিন রাতে, রানী আছেন টেনশনে। শেষ লাইন একটু ভদ্র করে, দাদা রানী আছেন টেনশনে, ও কাকা রানী আছেন টেনশনে, ও দিদি রানী আছেন টেনশনে। দাদা রানী আছেন টেনশনে, রানী হেভি টেনশনে। কবে হবে বিসর্জন? এই পাবলিক সব জানে, এই পাবলিক সব জানে, রানী আছেন টেনশনে, রানী আছেন টেনশনে। কবে হবে বিসর্জন? 26-এর নির্বাচনে রানী আছেন টেনশনে। ধন্যবাদ। কোথায় গেল, কোথায় গেল? লুট করেছে, লুট করেছে কারা? জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় চাল আর গম দিচ্ছে ভারত সরকার। বিজেপি কখনো বলে না, বিজেপি দিচ্ছে, মোদিজির নেতৃত্বে ভারত সরকার দিচ্ছে। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, পেয়েছেন কেউ? পেয়েছেন কেউ? পাননি তো? 54 লক্ষ পিএম কিষাণ দিচ্ছে পরিবারকে। সব নাম পাঠায়নি, হিন্দুদের নাম পাঠায়নি, আদিবাসীদের নাম পাঠায়নি। এদের বদলাবেন না? বদলাতে হবে। 26,000 চাকরি চোরদের বদলাতে হবে, হারাতে হবে। যারা সরকারি কর্মচারী ডিএ দেননি তাদের হারাতে হবে। 2,15,00,000 বেকার তৈরি করেছে, এদেরকে হারাতে হবে, টাটাকে ফেরাতে হবে। মা বোনেরা চিন্তা করবেন না। উড়িষ্যায় আমরা বলেছিলাম সংকল্প পত্রে সুভদ্রা যোজনা দেব। মোহন মাঝিজির সরকার ধর্মেন্দ্র প্রধানজিদের নেতৃত্বে সেখানে দিয়েছেন। ছত্তিশগড়ে মাতারি যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বাহিন, মহারাষ্ট্রের লাডলি বাহিন, দিল্লিতে 2,500 টাকা মাসে, হরিয়ানাতে 2100 টাকা মাসে। আমরা নারী সশক্তিকরণের জন্য আমরা 21টা রাজ্যে বিজেপি এনডিএ আমরা কাজ করেছি। এখানেও আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথা দিয়েছি, এপ্রিলে সরকার 1 মে 3,000 টাকা, মে মাসে সরকার 1 জুন 3,000 টাকা আমরা দেব। বেকার যুবক ভাই বোনেরা, বেকার ভাতা সমাধান নয়, বেকার ভাতা সাথে সাথে কর্মসংস্থান। মহারাষ্ট্রে করেছে বিজেপি সরকার, এনডিএ সরকার। গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় 6,000, নন গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় 4,000 টাকা দেবেন্দ্র ফাডনবিসের সরকার। আমরা প্রতি বছর এসএসসি দেব, কর্ম বিনিয়োগ কেন্দ্র ফিরিয়ে আনবো, যুবক যুবতীদের হাতে কাজ দেব, রেলের মতো পরীক্ষা হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, কার্বন কপি দিয়ে পরীক্ষা হবে। 1 কপি আপনি বাড়ি নিয়ে আসবেন, ফাঁকা খাতাতে পরীক্ষা হবে না। আনুন বিজেপিকে। আলু এলাকা, আলু চাষি, আলু ব্যবসায়ী আপনাদের খতম করলো কে? বলুন, বলুন, বলুন। আলু এলাকা হাহাকার, মাঠগুলোতে হাহাকার, কৃষকদের চোখে জল। বিজেপিকে আনবেন, সারের কালোবাজারি রুখবো। আপনাদেরকে বাইরের রাজ্যে যেতে কেউ বাধা দেবে না, মুক্ত বাণিজ্য থাকবে, কেউ পুলিশি রাজ দেখবেন না। আর প্রয়োজন হলে অসময়ে ভারতীয় জনতা পার্টির সরকার ভর্তুকি দিয়ে আলু ক্রয় করে নিয়ে যাবে মাঠ থেকে। অন্নদাতা ভগবান কৃষক, আপনাদের জন্য বিজেপি আছে। চলুন ছত্তিশগড়ে 3100 টাকা ধান কিনে বিজেপি,
সরকার ধান কেনে। আলু চাষিরা যা অত্যাচার মমতা ব্যানার্জি করেছে ছাড়বেন না, ছাড়বেন না তো? ভুলে যাননি তো? ভুলে যাননি তো? ভুলে যাননি তো? আমি তো কথা বাড়াবো না, ভোটের আগে 3 বার আসতে হবে আবার। কদিন আগে পাড়া থেকে ফিরছিলাম, চন্দ্রকোনা রোডে গাড়ির উপরে হামলা করলো। এমন শিক্ষা দিয়ে গেছে, এমন শিক্ষা দিয়ে গেছে, ওর বাপের নাম ভুলিয়ে দিয়ে গেছে। ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? ভাগাভাগি করবেন না তো? জাতপাতের নামে ভাগবেন না তো? সব হিন্দু এক হবেন তো? সব হিন্দু এক হবেন তো? सब आदिवासीरा एक हबेन तो? बांटेंगे तो? एक रहेंगे तो? जात पात को करो विदाई, जात पात की करो विदाई, सब एक होते हबे। ए लड़ाई बाँचार लड़ाई, भारतीय संस्कृति सनातन संस्कृति बाँचाते हबे, आदिवासीदेरके बाँचाते हबे। एरा জামাতি সরকার করতে চায়, জামাতিকরণ করে দিয়েছে। হিজাব পরা মুখ্যমন্ত্রী তিনি জামাতিদের হাতে বাংলা তুলে দিতে চায়। মৌলবাদকে রুখবেন তো? রুখবেন তো? জঙ্গিবাদকে রুখবেন তো? রুখবেন তো? সেই জন্য পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার। পরিবর্তন যাত্রা 5000 কিলোমিটার পথ পাড়ি দেবে। 3 এবং 4 রাধা মাধবের পুজো করবেন, দোল পূর্ণিমা করবেন। দোল আমাদের সংস্কৃতির বড় উৎসব, হিন্দুদের বড় উৎসব। ভালো করে দোল পালন করবেন। 5 তারিখ থেকে আমাদের বিজয় রথ বেরোবে, মোদিজির নামে জয়ধ্বনি দেবেন এবং পরিবর্তনের সংকল্প নেবেন। এবং আপনারা আগামী দিনে, আমি এই অবিভক্ত মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে धर्मेंद्र जी कथा दीजिए। धर्मेंद्र जी पिछले चुनाव में आप नंदीग्राम में मुझे जिताने के लिए बहुत मेहनत किया, मैं आभारी हूं। ममता बनर्जी को हराने का काम आपका सहारा से किया। मैं आपको कमिटमेंट देता हूं, जेपीएस राठौर जी भी है, यहां का 54 सीट है, पुरुलिया, बांकुड़ा, झाड़ग्राम, वेस्ट मिदनापुर, ईस्ट मिदनापुर, हम यहाँ टीएमसी को पूरा साफ करने का काम करेगा, पूरा साफ करने का काम करेगा। आपका आशीर्वाद चाहिए। 2024 जय जगन्नाथ उड़ीसा बीजेपी सरकार হয়েছে, তাই তো? 2025 सीता मैया की जय। बिहारे एनडीए 243 से 202। এবারে জয় মা কালী, জয় মা সর্বমঙ্গলা। পশ্চিমবঙ্গে পদ্ম ফুটবে, তাই তো? পদ্ম ফুটবে। जय जय श्री राम, जोर से बोलो जय श्री राम, आरो जोरे जय श्री राम, आरो जोरे जय श्री राम।